হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 10 নবদ্বীপ হিন্দু স্কুল। তো পেজ নম্বর হলো 171। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আমরা এই দেখে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। তো আশু বাবা ওয়াজ দ্য ড্রয়িং টিচার। রাইট দ্য অ্যান্সার হবে সি। তো আশু বাবা ছিলেন অঙ্কন শিক্ষক। দ্য মিউজিক ড্রয়িং ইভেন নিডেড 2 স্টুডেন্টস। তো মিউজিক ড্রয়িং ইভেন্টের প্রয়োজন 2 জন ছাত্র, মানে মিউজিক ড্রয়িং 2 জন ছাত্র চাই আর কি। এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো আফটার হাউ মেনি ইয়ার্স ডিড দ্য ন্যারেটর গো ব্যাক টু হিজ স্কুল অ্যান্ড ফর হোয়াট রিজন। কত বছর পর কথক তার বিদ্যালয়ে ফিরে যান এবং কী কারণে? দ্য ন্যারেটর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল আফটার 10 years টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। তো কথক প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনে যোগ দিতে 10 বছর পর তার স্কুলে ফিরে যান। হোয়াই ডিড দ্য রাইটার বিকামস ফেভারিট অফ আশু বাবা। তো লেখক কেন আশু বাবার প্রিয় হয়ে উঠলেন? দ্য রাইটার বিকেম ফেভারিট অফ আশু বাবা বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল। মানে লেখক খুব ভালো আঁকতে পারতেন বলে আশু বাবুর প্রিয় হলেন। এরপরে দেখো এখানে একটিও প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটিরও আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। অল অ্যানিমেলস কেমস টুগেদার টু আফটার এ প্ল্যান টু দ্য লায়ন। সিংহকে একটি পরিকল্পনা দেওয়ার জন্য সমস্ত প্রাণী একত্রিত হয়েছিল। দ্য রেবিট ওয়াজ উইশ অ্যান্ড ওল্ড। তো খরগোশ জ্ঞানী এবং বৃদ্ধ ছিল। বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ওয়াজ ডিসাইডেড বাই অল অ্যানিমেলস। খরগোশটি বা এখানে সমস্ত প্রাণী আর কি, অল অ্যানিমেলস বলা আছে। তো সমস্ত প্রাণী কি সিদ্ধান্ত নিয়েছিল? তো ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ইফ এভরি ডে ওয়ান অ্যানিমেলস উড গো টু দ্য লায়ন সো দ্যাট হি কুড ইট। তো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রতিদিন একটি প্রাণী সিংহের কাছে যাবে যাতে সে তাকে খেতে পারে। এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আনসিনটিও আমরা বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। তো দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং নেমড লিয়ার। তো লিয়ার নামে এক বৃদ্ধ রাজা ছিলেন। হি হ্যাড 3 ডটার্স, গোনেরিল, রেগান অ্যান্ড কর্ডেলিয়া। তো তার 3 কন্যা ছিল, গোনেরিল, রেগান এবং কর্ডেলিয়া। The king decided to divide the kingdom into 3 parts and give a part to each of his daughters. রাজা রাজ্যকে 3 ভাগে ভাগ করে তার প্রতিটি কন্যাকে একটি অংশ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। One day Lear called his 3 daughters to his court. তো একদিন লিয়া তার 3 মেয়েকেই তার দরবারে ডাকলেন। He said he would give the largest share to the daughters who love him the most. তিনি বললেন যে মেয়ে তাকে যে মেয়ে তাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তাকেই তিনি সবচেয়ে বেশি ভাগ দেবেন। The oldest daughter said, I love you as much as all the diamonds and all the rubies in the world and more. তো বড় মেয়ে বলল, আমি তোমাকে পৃথিবীর সকল হীরা ও রুবির সমান ভালোবাসি এবং তার চেয়েও বেশি। The second one said, I love you as much as all the gold and silver in the world and more. দ্বিতীয় মেয়ে বলল, আমি তোমাকে পৃথিবীর সকল সোনা ও রূপার সমান ভালোবাসি এবং তার চেয়েও বেশি। The kings became happy. রাজা খুশি হলেন। Then the younger daughter said, My father and king, I love you as much as all the salt in the world and more. তারপর ছোট্ট মেয়ে বলল, আমার বাবা রাজা, আমি তোমাকে পৃথিবীর সকল লবণের সমান ভালোবাসি
এবং তার চেয়েও বেশি ভালোবাসি। তো হিয়ারিং দিস ফ্রম কর্ডেলিয়া দ্য কিংস বিকেমস ভেরি অ্যাংরি অ্যান্ড অর্ডারেড হার টু লিভ হিজ কিংডম। তো কর্ডেলিয়ার কাছ থেকে এই কথা শুনে রাজা খুব রেগে গেলেন এবং তাকে চলে যেতে নির্দেশ দিলেন তার রাজ্য থেকে। তো যাই হোক, আনসারটি আমরা বাংলা মানে একটু পড়লাম, এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো প্রথমে এ দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করব। তো দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং নেমড লিয়ার, মানে একজন বৃদ্ধ রাজা ছিলেন যার নাম ছিল লিয়ার। ওয়ান ডে দ্য কিংস কল্ড হিজ 3 ডটার্স টু হিজ কোর্ট। তো একদিন রাজা তার 3 কন্যাকে তার কাছে ডেকেছিলেন, মানে তার সবাই আর কি ডেকেছিলেন। এরপরে দেখো বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তো এখানে শুধু টি এফ বসাবো। দ্য কিংস ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংডম ইন্টু 3 পার্টস। তো রাজা তার রাজ্যকে 3 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেন, এটা অবশ্য ট্রু হবে, টি লিখবো। দ্য অ্যান্সার অফ দ্য ফার্স্ট 2 ডটার্স ডিড নট ইমপ্রেস দ্য কিং। তো প্রথম 2 কন্যার উত্তর রাজা মুগ্ধ করেননি, এটা অবশ্য ফলস হবে। এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট আর দ্য নেমস অফ দ্য কিংস ডটার্স। তো রাজার কন্যাদের নাম, মানে নাম কি কি ছিল আর কি। দ্য নেমস অফ দ্য কিংস ডটার্স আর গোনেরিল, রিগান অ্যান্ড কর্ডেলিয়া। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে সেগুলি এখন আলোচনা করব। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ বসাবো। কলকাতা ইজ এ বিগ সিটি, ঋষভ ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। তারপরে এখানে 5 দাগের দেখো ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ পসেসিভ প্রোনাউন বসাবো এখানে। তো পার্সোনাল প্রোনাউন আছে, পজিটিভ প্রোনাউন আছে। তো আই, মাই হবে, ইট, ইট ইজ হবে। ওকে, এরপরে 6 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার ইউজ করবো এখানে। আই শ্যাল নট গো বিকজ আই অ্যাম ইল, আই প্রেফার কফি বাট মাই ব্রাদার লাইকস টি। এরপর 7 দাগের রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ডস ইউজিং দ্য লিস্ট গিভেন বিলো। তো এখানে লিস্ট অনুযায়ী আমরা লিখবো এখানে। তো ফার নিয়ার হবে, পলিট রুড হবে। ওকে, এরপরে দেখো 8 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো রিয়া হ্যাজ লস্ট হার হোমওয়ার্ক কপি। তো রিডার সেন্টেন্স দ্য ইউজিং হোয়াট দিয়ে করবো, হোয়াট হ্যাজ রিয়া লস্ট। এরপরে মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ওয়াটার। তো উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার এভরি ডে। ওকে, তো নেক্সট নাম্বার 3, দে আর প্লেয়িং ফুটবল নাও। তো আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অফ দ্য সেন্টেন্স। তো এখানে অ্যাডভার্ব নাউন হবে নাও, এখানে অ্যাডভার্বটা হবে নাও, আর অ্যাডভার্ব অফ মানে অ্যাডভার্ব অফ টাইম হবে এটা আর কি, নাওটা, এখনটা, নাও মানে তো এখন নাকি, তো এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। এরপরে দেখো এখানে উলটপালট করে দেওয়া আছে, রিঅ্যারেঞ্জ করবো এটাকে। তো ম্যাঙ্গো লেখার পর এখানে আম লিখতে পারি। এরপরে দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে এখানে খুঁজে খুঁজে লিখবো। পার্টিশন, তো পার্টিশন মানে বিভাজন, তো এখানে ডিভাইড হবে। তো কন্টেন্ট আছে, কন্টেন্ট বিষয়বস্তু, তাহলে হ্যাপি লিখতে পারি এখানে। এরপরে দেখো এখানে 10 দাগে রাইট দ্য ডায়লগস বিটুইন 2 ফ্রেন্ডস অন দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য সুন্দরবনস ইন ওয়েস্ট বেঙ্গল। তো রয়্যাল বেঙ্গল টাইগার এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে 2 বন্ধুর মধ্যে এখানে কথোপকথন আমরা এখন আলোচনা করব। ওকে, তো বন্ধুরা, তো প্রথমে আমরা এখানে একটা টপিক দিতে পারি, ডায়লগ বিটুইন 2 ফ্রেন্ডস অন দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য সুন্দরবনস। তো রয়্যাল বেঙ্গল টাইগার এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে 2 বন্ধুর সংলাপ, তো এটা আমরা লিখতেও পারি, না লিখলেও চলবে। তো আমরা রাহুল দিয়ে শুরু করবো। হ্যালো অর্জুন, হ্যাভ ইউ ইভার ভিজিটেড দ্য সুন্দরবনস। তো রাহুল বলল, হ্যালো অর্জুন, আপনি কি কখনো সুন্দরবন পরিদর্শন করেছেন? অর্জুন বলল, ইয়েস, আই ওয়ান্ট দেয়ার লাস্ট ইয়ার, দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য সুন্দরবন ইজ ব্রেথ টেকিং। হ্যাঁ, আমি গত বছর সেখানে গিয়েছিলাম, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য শ্বাসরুদ্ধকর ছিল। রাহুল বলল, আই হ্যাভ হার্ড দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস দেয়ার। তো শুনেছি সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। অর্জুন বলল, অ্যাবসলিউটলি। তো ইট ইজ দ্য হোম অফ দ্য ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার।
The forest is misty, ruins, riot and full of wildlife. তো অর্জুন বলল যে অ্যাবসলিউটলি মানে কি অবশ্যই, এটি বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের একটা আবাসস্থল। এই বন রহস্যময় এবং বন্যপ্রাণীতে পরিপূর্ণ থাকে। রাহুল বলল, ডিড ইউ স্পটস এনি টাইগার্স? তো আপনি কি কোনো বাঘ দেখেছেন? অর্জুন বলল, নো, বাট আই স দেয়ার পাউস মার্কস অ্যান্ড হার্ড মেনি স্টোরিজ ফ্রম দ্য ফরেস্ট গাইড। তো অর্জুন বলল, না, তবে আমি তাদের খাবার চিহ্ন দেখেছি এবং বন গাইডের কাছ থেকে অনেক গল্পও শুনেছি। রাহুল বলল আবার, সাউন্ডস এক্সাইটিং, আই উড লাভ দ্য ভিজিট অ্যান্ড সি দ্য রিভার্স অ্যান্ড ম্যানগ্রোভস টু। তো উত্তেজনাপূর্ণ শোনাচ্ছে। আমিও নদী এবং ম্যানগ্রোভ দেখতে যেতে চাই। অর্জুন বলে, ইউ শুড ডিফেন্টলি গো, মানে আপনার অবশ্যই যাওয়া উচিত। ইট ইজ এ ট্রেজার অফ নেচার অ্যান্ড এ প্রাইড অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটি প্রকৃতির এক সম্পদ এবং পশ্চিমবঙ্গের এটি গর্ব। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।